বলবেন ইকরা কিতাবাক, তোমার আমল নামাটা পড়ো। আমল নামা খুলে দেখবে মেয়েটা গেছিল ঘাস কাটতে, ঘাসের সাথে প্যাঁচ মারতে, যে বেগুনে প্যাঁচ মেরে দিয়েছে। ভালো করে বুঝবেন কি করেছে দেখেন, বেগুনের জমিতে গেছে, বেগুনে ঘাস কাটতে কাটতে বেগুনের জমিতে চলে গেল। আর এমনি একটু মেয়েদের পছন্দ হয় বেগুনের জমির পাশে, শশার জমির পাশে ঘাস কাটতে খুব ভালো লাগে, বুঝতে পারলেন না? চলে গেল, যার পরে ঘাস কাটতে শুরু করলো, ঘাসে প্যাঁচ দিতে গিয়ে বেগুনে প্যাঁচ মেরে দিয়েছে। আর একজন বলছে কি ব্যাপার, বেগুনে প্যাঁচ মারলা কেন? ও বোন বলছে আমি তো ইচ্ছাকৃত মারিনি, আমি তো ভালো করে দেখিনি। সঙ্গে সঙ্গে বোন বলে আসল কথা তা না, ঘাসে প্যাঁচ লাগুক চাই না লাগুক, আমার বেগুনে প্যাঁচ লাগাই চাই। এরকম করে চুরি করেছো, এটাই মনে হয় আখিরাতের জন্য পাঠিয়েছো। কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলো না যারা 9 লেখাটাকে, যে মেম্বার 9কে 6 করলো, যে মন্ত্রী 9কে 6 করলো, তার কি হিসাব হবে একটু কোরআন তুমি বলো না। কোরআন উত্তর দিয়ে বলছে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলছে 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিন 64 কি 65 নম্বর আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা নাখতিমু, আমি কি করব কিয়ামতের দিনে, নাখতিমু সিলাই করে দেব তোমাদের মুখগুলো। ফকিরাবাদের মেম্বারের মুখ সিলাই, আপনার প্রধানের মুখ সিলাই, ইমাম সাহেবের মুখ সেলাই, গ্রামের মানুষের মুখ সেলাই, মদখোরের মুখ সেলাই, গাঁজাখোরের মুখ সেলাই, মেয়েদের মুখ সেলাই, বেনামাজির মুখ সেলাই, সমস্ত বন্ধুদের মুখ সেলাই করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আর আমি হাতকে বলবো কথা বলো। হাত সেদিন বলবে আল্লাহ গো আমি নিজের চোখে দেখেছি, গরিবের ঢুকেছিল 9000, উল্টে করে দিলাম 6000। কই গো 9কে উল্টে করলে কত হয় বলেন? 6 হয়। আমি দেখেছিলাম রমজান মাসে দাঁড়িয়ে রাখলো, আবার দেখলাম ঈদের দিনে কেটে দিল, এটা কিন্তু ভুলা গেল না। আমি দেখলাম আল্লাহ গো রমজান মাসের 27 রাত্রিতে ইবাদত করছিল, ইবাদত করতে করতে ইবাদতের রাত্রি শেষ করে 28 রাত্রিতে কল করলো, গাড়ির ড্রাইভারকে ফোন করলো, ভাই ঈদের পরের দিনে আমার ওই মতিঝিল পার্কে যাওয়া চাই, ঈদের পরের দিনে মতিঝিল পার্কে যাওয়া চাই। ফোন করলো ভাই, বলে কে যাবে? আমি যাব, আমার স্ত্রী যাবে, আর কে যাবে? যাবে আমার সাথে শালি যদি না থাকে হবে না ঘোরার পালি। দেখবেন বহুনু যদি যাই কোনো জায়গায় বেড়াতে, আর শালি যদি না থাকে ও ঘোরা আর হবে না, ও ঘোরা আর জমবে না। হাত বলছে আল্লাহ গো আমি নিজের চোখে দেখেছি, বিবিকে চোখের আড়াল করে, স্বামী বিবিকে চোখের আড়াল করে শালির দিকে তাকিয়ে একটা চোখ পেরেছিল, ওটা আমি দেখেছি। সেদিন কে বলবে বলেন তো? হাত বলবে কথা। ও হাত বলবে আল্লাহ গো এরকম মোবাইল দেখেছি ফ্রি ফায়ার খেলতে। হাত বলবে আল্লাহ গো আমি দেখেছি ফকিরাবাদের ছেলে পেলে বাপের কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, সারা রাত্রি ফ্রি ফায়ার খেলতো, কারোর দিকে তাকাতো না, শুধু ঠুকা, এদিকে ঠুকা, এদিকে ঠুকা, এদিকে ঠুকা, এদিকে ঠুকা। আমি বলবো ভাইয়েরা আমার, এক একটা ঠুকার হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। যারা ফ্রি ফায়ার খেলেছো, যারা পাবজি খেলেছো, অথবা এই ধরনের খেলা খেলেছো, নাম বললাম না, এই ধরনের যারা খেলা খেলেছো, এখনো যারা তওবা করলে না, তোমাদেরকে হিসাব দিতে হবে। এখনো তুমি যেহেতু মরলে না, মরে গেলে হিসাব লাগবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব এক একটা ঠোকার বিনিময়ে হিসাব লাগবে। মার 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 কিল 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 কিল, শুট শুট শুট, গো গো গো, লেফট লেফট, সাইড রাইট। আমি এই যে দেখলাম ফ্রি ফায়ার আর পাবজি খেলার যে দৃশ্য, আল্লাহ আকবার কাবিরা, কি দৃশ্য গো! ফ্রি ফায়ার আর পাবজি যখন খেলে প্রত্যেকটা শব্দ ইংলিশে বলছে। কি শব্দ বলেন? কিসে? ইংলিশে বলছে। আমি চিন্তা করলাম ফকিরাবাদের মানুষের কি দরকার ছিল বেটাদেরকে স্কুলে ভর্তি করা। 2টে মোবাইল কিনে দাও, একটা থাকবে চার্জে আর একটা থাকবে কাজে, বুঝতে পারলেন না? একটা চার্জ হবে আর একটা কাজ হবে, চার্জ হতে হতে কাজ চলবে, চার্জ ফুরে যাবে, কাজ চলবে। আর এইভাবে যদি খেলতেই থাকে আর সবসময় যদি গো গো, সাইড, ড্যামেজ, হেল্প, কিল কিল, শুট, এই যদি করতে থাকে তো অটোমেটিক অল্প দিনের মধ্যেই মানে ইংরেজি কথা বলা শিখে যাবে, মাস্টার হয়ে যাবে। কি আর দরকার ছিল? তখন হাত বলবে আল্লাহ গো নিজের হাতে দেখেছি, এই হাতটা দিয়েছিল আল্লাহ গো। এই হাতটা কেন দিয়েছে জানেন? এই হাতটা দিয়েছে কাজ করার জন্য, এই হাতটা দিয়েছে ইবাদত করার জন্য, এই হাতটা দিয়েছে খাওয়ার জন্য, এই হাতটা দেয়নি পিটানোর জন্য। বুঝে আসছে না? হাত কি পিটানোর জন্য দেওয়া হয়েছে গো? জীবনে কোনো দিন তসবিহ করুক আর না করুক, 2 টাইমে, এক মেয়েরা তসবিহ করে
আর এক ছেলেরা তসবি করে, হাই হাই হাই। ওই যে কালী পুজোর রাতে কপাট মেরে দিয়ে তাসের ঘরে ঢুকেছে, প্রথমেই দেখছে এ, যারা বুঝছে তারা বুঝছে, বুঝলেন না, প্রথমেই দেখছে এ। আমি কিন্তু ক্লাস 9-এ পড়াশোনার পরে মাদ্রাসার জগতে ঢুকেছি, তারপরে আবার স্কুল পড়াশোনা আলহামদুলিল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে এখন গ্র্যাজুয়েশনে ইংলিশে অনার্স করছি আর কি, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে আমরা তার আগে বুঝতাম ওই প্রথমে ঢুকেছে এ, তারপরে এবার তসবিহ শুরু হয়ে গেল, আল্লাহ 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 আল্লাহ, একটা আরেকটা এ হবে, আরেকটা এ হবে, আরেকটা এ হবে, চটচট করে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ। এবার দেখছে যে সত্যি ফুটাতে গিয়ে তাসকে ফুটাতে গিয়ে দেখছে আরেকটা এ ঢুকেছে। ও যখন দেখলো যে ডবল এ, আর জিকিরের কোয়ালিটি দেখবেন কোথায় গো, কি গতি, আল্লাহ আল্লাহ এ হবে, আল্লাহ এ আল্লাহ 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 এ আল্লাহ এ আল্লাহ এ, বুঝতে পারলেন কিনা কি পরিমাণে এই যে তসবিহ করছে গো আল্লাহ। এই ফকিরাবাদের জুমার নামাজ পড়তে গিয়ে এরকম করে তসবিহ মনে হয় 4-5টা জুমাতেও পুজবে না, বুঝবে গো, 4-5টা জুমাতে এত তসবিহ বুঝবে না যতটা তসবিহ তাস ফুটাতে গিয়ে করেছো। হাই হাই হাই, এত আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি একটা দান আমাকে মারতে দাও, একটা দান আমাকে মারতে দাও, 50,000-এর একটা দান মারতে দাও, মসজিদের মুসল্লিদের আমি জায়নামাজ কিনে দেবো, যা হয় হবে। কি নিয়াত করেছে তাই দেখো। এই টাইমে খুব তসবিহ করে। আর একটা মেয়েরাও কিন্তু তসবিহ করে, দেখবেন কোন টাইমে জানেন, এই আল্লাহ ছক্কা, আল্লাহ ছক্কা, আল্লাহ ছক্কা, আল্লাহ ছক্কা, বুঝতে পারছেন না, লুডু খেলার সময় ছক্কা 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 ছক্কা, তসবিহ করার টাইম পাই না। আর আল্লাহ বলছে শুনে নাও, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 28 নম্বর পারা সূরাতুল হাসর 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি, তসবিহ জ্ঞাপন করে, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি, মা ফিস সামাওয়াতি, মা যা কিছু, ফিস সামাওয়াতি আসমানে, ওয়াল আরদি জমিনে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই সর্বদাই আল্লাহর তসবিহ করে। শুধু নাফরমানি করে দুইটা দল, একটা দলের নাম হচ্ছে মানুষ আর একটা দলের নাম হচ্ছে জিন। এই মানুষের জাতি আর এই জিন জাতি, এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। কারা করে? এই দুইটা জাতি। এরাই নামাজ পড়ে না, এরাই আল্লাহর অস্বীকার করে। অতএব পৃথিবীতে আর কোনো জাতি আল্লাহর অস্বীকার করে না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কেন তোমরা তসবিহ করবা, আল্লাহর কেন তোমরা জিকির করবা, কি দরকার ছিল জিকির করার, না করলেই বা কি হতো।